হুজুর, আমি আপনার কাছে এসেছি একটু সাহায্যের জন্য। আপনি যদি আমার মেয়েটাকে খবর দিতেন। আল্লাহ আমাকে জানাইছে মেয়েটা যদি আমার কথা ইয়াদ করে আল্লাহ কবরে আযাব আল্লাহ মাফ করবে। জুনাইদ বাগদাদি ঘুম থেকে উইটা ওই মেয়েটার সন্ধানে তিনি বের হয়ে গেলেন। এলাকার মানুষকে জিজ্ঞেস করেন, বাবারা মেয়েটারে তোমরা চিনুনি? মানুষেরা কই, হুজুর চিনি তো, কিন্তু এই মেয়ে তো খারাপ, মেয়ে তো ভালো না। হুজুর আপনি মেয়ের কাছে গিয়ে কি করবেন? আল্লাহর ওলি বলেন, বাবারে কও তোমরা কোথায় গেলে পাবো, আমার একান্ত প্রয়োজন, তার কাছে যাওয়াই লাগবে। মানুষেরা কয়, হুজুর নদীর ঘাটে যান, নদীর ঘাটে গোসল করে। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি তিনি নদীর ঘাটে দাঁড়ায় রইলেন। মহিলা গোসল কইরা উইটা কয়, মৌলবী তুমি কি চাও? আল্লাহর ওলি বলতেছেন, মা গো আমি কিছু চাই না, আমি একটা খবর নিয়ে এসেছি। কার খবর? কয় তোমার বাবার খবর। কয় আমার বাবার আবার কিসের খবর? বাপ তো কবরে চলে গেছে। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি কয়, মা তোমার ওই মৃত বাবার খবর নিয়ে এসেছি গো। তোমার বাবা কবরের মধ্যে বড় আযাবে আছে, জাহান্নামের চেহারা তার চেহারা হয়ে গেছে, আগুনে পড়তেছে। আমাকে জানাই দিছে তোমার বাবা, তোমার বাবাকে আল্লাহ জানাইছে তুমি যদি তোমার বাবার জন্য দান সদকা করো অথবা তার কথা ইয়াদ করো অথবা দোয়া করো, আল্লাহ তোমার বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। এমনি মেয়েটাই কয়, মৌলবী আমি কি আবার দান করব? আমি আবার দান করব? মরা মানুষ মইরা গেছে, আবার তার জন্য কি করার আছে? মানুষ যখন গুনাহ করে তখন গুনাহ করতে করতে কলব শক্ত হয়ে যায়, কলিজাটা পাথর হয়ে যায়, চোখ দিয়া পানি আসে না। যখন দিল নরম হয় না তখন বুঝবেন কলিজা শক্ত হয়ে গেছে। এটা গুনার মস্ত বড় বদাসর, কলিজা শক্ত হয়ে যাওয়া। ভাইরা বন্ধুরা, জুনাইদ বাগদাদি যতই কয় মেয়েটার মন নরম হয় না, নরম হয় না, মরণের ভয় তার অন্তরে নাই। হঠাৎ করে এক মুষ্টি পানি হাতে লইয়া জুনাইদ বাগদাদির দিকে এইভাবে পানিটা ঢিল মারছে আর কয়, মৌলবী এই পানিটা আমার বাপের লাগে আমি সদকা করলাম। জুনাইদ বাগদাদি বড় কষ্ট পাইলেন। আল্লাহর ওলি তিনি সইরা গেলেন, পানিটা তার গায়ে লাগলো না। তিনি চলে যাইতেছেন মনে কষ্ট লইয়া, আর কান্দেন, বলেন মালিক এমনও সন্তান বুঝি হয় যেই সন্তান